খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ শুক্রবার 11 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। মমতাকে ব্যক্তিগত আক্রমণ, সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়, আপত্তিকর পোস্ট মুছলেন প্রাক্তন বিচারপতি। তৃণমূলের কলকাঠিতে বাংলো হাতছাড়া হতে চলেছে, দিলীপের আধিকারিককে শোকজ করল রেল। চাকরিহারাদের আন্দোলনে লাঠিচার্জ কেন, ডিআই অফিসের ঘটনার রিপোর্ট তলব লালবাজারের, বড় নির্দেশ খোদ কমিশনারের। ফেলে পেটানো হলো চাকরিহারা শিক্ষকদের, ফিরাদ বললেন ভরসা রাখতে হবে মুখ্যমন্ত্রীর উপর। এখনও কারা সক্রিয় নন, বিধায়ক সাংসদ মন্ত্রীদের উপর কড়া নজর রাখবে তৃণমূল কংগ্রেস। দাদাগিরি দেখালে তৃণমূলের দরজা বন্ধ, অশোকনগরে বোমাবাজিতে গ্রেপ্তারি নিয়ে কড়া বার্তা বিধায়কের। ভিন্ন জাতির যুবকের সঙ্গে পালায় মেয়ে, ফিরিয়ে এনে খুন বাবার, দেহ উদ্ধার পরিত্যক্ত শৌচাগারে। যুবতীকে রিসর্টে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ, বাড়ি পৌঁছানোর টোপ, পলাতক অভিযুক্তরা। নয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে কলকাতায় প্রতিবাদ, গেরুয়া পতাকা খুলে ফেলার ঘটনায় বিস্ফোরক শুভেন্দু। ওএমআর শিট লুকিয়ে রেখেছেন মমতা, মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারির দাবি অগ্নিমিত্রার, লালবাজারে প্রতিবাদ বিজেপির। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। বাংলার মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর পোস্ট, তাতে আবার বাঙালিকেও নিশানা। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সোশ্যাল মিডিয়া জুড়ে নিয়ে প্রবল সমালোচনার ঝড় উঠতেই 24 ঘন্টার মধ্যে সেই পোস্ট মুছে দিলেন মার্কোডেন কাটসু। তবে তাতেও বিতর্ক মোটেও পিছু ছাড়ছে না। তৃণমূলের পাশাপাশি প্রাক্তন বিচারপতির নিম্নরুচি নিয়ে সিপিএম, বিজেপিও তীব্র নিন্দা করেছে। বিতর্কিত চরিত্র হিসাবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কেন্ডিও কাটচুর নাম সর্বজন বিদিত। নানান সময় নানান বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন, কিন্তু দমানো যায়নি তাকে। বুধবার বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অত্যন্ত কুরুচিকর পোস্ট করে নয়া বিতর্কের জন্ম দিয়েছেন প্রাক্তন বিচারপতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি জীবন নিয়ে কটাক্ষ করতে গিয়ে তিনি নিশানা করেছেন বাঙালিকেও, আর তাতেই ক্ষোভে ফেটে পড়ে আম বাঙালি। বিশেষত বাংলার শাসক শিবির ব্যাপক প্রতিবাদ শুরু করে। দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ফেসবুক পোস্টে লিখেছিলেন, এটা যদি সত্যি এই ব্যক্তির বক্তব্য হয় এবং তিনি যদি ক্ষমা চেয়ে তা ডিলিট না করেন, তাহলে উনি যে পদেই থেকে থাকুন, বাংলায় পা রেখেছেন খবর পেলে সামনে গিয়ে ঠাটি এক থাপ্পড় মারব। একা কুণাল ঘোষই নন, সিপিএমের সুজন চক্রবর্তী থেকে কংগ্রেসের সুমন রায়চৌধুরী, বিজেপির শ্রমিক ভট্টাচার্য সকলেই ওই পোস্টের বিরোধিতা করে প্রাক্তন বিচারপতির সমালোচনা করেছেন। সুজন চক্রবর্তীর মন্তব্য, রোয়াকে বসে সব মন্তব্য করা যায়, কিন্তু জনসমাজে তা বলা যায় না। শ্রমিক ভট্টাচার্যের মতে সব নিয়ে প্রতিক্রিয়া দেওয়া তার রুচি বিরুদ্ধ। মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত আক্রমণ করা যায় না। এত সব সমালোচনার পর বৃহস্পতিবার দুপুরে দেখা গেল কাটজুর ফেসবুক থেকে সেই পোস্টটি উধাও হয়ে গেছে। আগেও বারবার এমনই নানান বিতর্কিত মন্তব্য করে তুমুল সমালোচিত হয়েছেন তিনি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর পোস্ট করায় সেই তালিকায় আরও দীর্ঘ হলো। প্রিয় দর্শক, দুর্গাপুর সংবাদ সত্যের সন্ধানে, নির্ভরযোগ্য সংবাদ আপনার পাশে। इस वीडियो को लाइक करें, चैनल को सब्सक्राइब करें, घंटी पर क्लिक कर ऑल सेलेक्ट करें। हमारी वीडियो सबसे पहले देखने के लिए अगर आपको हमारी वीडियो अच्छी लगी तो कमेंट करके जरूर बताएं। আমাদের লক্ষ্য 1000 লাইক। যে জেলা থেকে সবচেয়ে বেশি কমেন্ট আসবে সেই জেলার খবর আমরা আরো বেশি কভার করব। আপনি কোন জেলা থেকে শুনছেন কমেন্টে জানান। খড়গপুর শহরের একটি রেল বাংলো ঘিরে তীব্র বিতর্কে জড়িয়েছেন বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। দীর্ঘদিন ধরে রেলের একটি বাংলো দখল করে থাকার অভিযোগে এবার রেল দপ্তরের তরফে শোকজ করা হয়েছে এক প্রাক্তন রেল আধিকারিককে। বিষয়টি নিয়ে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। উল্লেখ্য, রেলের প্যাসেঞ্জার সার্ভিস কমিটির প্রাক্তন সদস্য তুষারকান্তি ঘোষের নামে বরাদ্দ ছিল বাংলো নম্বর 677। 2020 সালের মার্চে বরাদ্দের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সেই বাংলো খালি করা হয়নি। তাই সম্প্রতি রেলের খড়গপুর এস্টেট অফিসার এই বাংলোর দেওয়ালে শোকজ নোটিশ ঝুলিয়ে দেন এবং তুষারকে 17 এপ্রিলের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। 21 এপ্রিল তাকে রেল অফিসে হাজিরাও দিতে বলা হয়েছে।
এই ঘটনায় সরব হয়েছে তৃণমূল। দলের পশ্চিম মেদিনীপুর জেলা সহ সভাপতি দেবাশিস চৌধুরী বলেন, রেল শেষমেশ নোটিশ ধরালো, সত্যের জয় হলো। এর সম্পূর্ণ দায় দিলীপ ঘোষের। তিনি আরও দাবি করেন, গত 5 বছর ধরে বাংলোর ভাড়া ও বিদ্যুতের বিল দেওয়া হয়নি। জবাবে দিলীপ ঘোষ বলে, প্রতি বছরই এমন নোটিশ আসে, আবার নতুন করে বরাদ্দ হয়, নিয়ম মেনেই সব হচ্ছে। তিনি তৃণমূলকে পাল্টা বিঁধে বলেন, তৃণমূল নিজেরাই রেলের জায়গা দখল করে পার্টি অফিস বানিয়েছে, সেগুলোর অনুমোদন কে দিয়েছে? তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, ভগবান রামের ইচ্ছায় কি এই জবরদখল? পাল্টা দিলীপ বলেন, 8 বছর ধরে আছি, মানুষের সেবা করছি। কুণাল ঘোষের প্রশ্নের উত্তর আমি দেব না। রেলের পদক্ষেপে বাংলোটি হাতছাড়া হতে চলেছে কিনা তা নিয়ে এখন রাজনৈতিক জল্পনা তুঙ্গে। কসবা ডিআই অফিসে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের আন্দোলন ঘিরে ধুমধুমার কাণ্ড বাঁধে বুধবার। আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও বল প্রয়োগ নিয়ে ইতিমধ্যে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। এই পরিস্থিতিতে ডিসি এসএসডি এর কাছে পুরো ঘটনা জানতে চেয়েছে লালবাজার। কলকাতা পুলিশ সূত্রে খবর, খোদ পুলিশ কমিশনার মনোজ ভার্মা বুধবার কসবা ডিআই অফিসের ঘটনা নিয়ে অনুসন্ধান চালিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন ডিসি এসএসডিকে। লাঠিচার্জ নয়, বরং আলোচনা করে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দিতে হবে। এই মর্মে গতকাল বুধবারই রাজ্যের সমস্ত পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছিলেন এডিজি আইন শৃঙ্খলার। রাজ্য পুলিশ সূত্রে খবর, সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ার ঘটনায় রাজ্য জুড়ে চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীরা নানান কর্মসূচি নিয়েছে, বিক্ষোভ দেখাচ্ছেন। এক্ষেত্রে তাদের সঙ্গে সহানুভূতি দেখাতে হবে। পুলিশ বাহিনীকে সংযত হয়ে আলোচনার মাধ্যমে আন্দোলনকারীদের বোঝাতে হবে। কসবায় ডিআই অফিস ঘেরাও করতে গিয়ে পুলিশের হাতে লাঠি ও লাঠির শিকার হতে হলো চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের। পুলিশের হস্তক্ষেপ ঘিরে চাঞ্চল্য ছড়ায় রাজ্য রাজনীতিতে। ঘটনার পর মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ নেতা ফিরহাদ হাকিম বলেন, মুখ্যমন্ত্রী যখন কথা দিয়েছেন তখন তিনি ভেবেচিন্তেই দিয়েছেন। শিক্ষকদের বলবো, মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখুন। তবে শিক্ষকদের অনেকেই আর সেই ভরসায় রাখতে পারছেন না। মুখ্যমন্ত্রীর আহ্বান সত্ত্বেও তারা স্কুলে ফেরেননি। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তাদের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বার্তা না মেলায় আন্দোলনের পথে ফেরার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিচ্যুতরা। প্রশ্ন তুলেছে, কেন মুখ্যমন্ত্রী দুর্নীতির প্রসঙ্গ এড়িয়ে অযোগ্যদের পক্ষ নিচ্ছেন? চাকরিচ্যুত শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, আমরা চরমপন্থী আন্দোলনের পথে যাচ্ছি। এসএসসিকে আলাদা করে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। মিরর ইমেজ কোথায় লুকিয়ে রেখেছেন তা বের করতে হবে। আর আমরা কোনো পরীক্ষায় আর অংশ নেব না। সোমবার নেতাজি ইন্ডোরের সভায় মুখ্যমন্ত্রী বলে, আগে যোগ্যদের চাকরির ব্যবস্থা হোক, তারপর অযোগ্যদের বিরুদ্ধে কী প্রমাণ রয়েছে তা দেখা হবে। এই মন্তব্যে তীব্র ক্ষুব্ধ চাকরিচ্যুতরা। তাদের অভিযোগ, দুর্নীতির যে জাল গোটা দেশে চাঞ্চল্য খেলেছে, সেখানে মুখ্যমন্ত্রী কিভাবে অযোগ্যদের পক্ষ নিচ্ছেন? এই ঘটনায় সরকারি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। বাংলার শিক্ষক আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে। আশ্বাস নয়, এবার সুনির্দিষ্ট পদক্ষেপের অপেক্ষায় শিক্ষক সমাজ। রাজ্য জুড়ে একের পর এক বিতর্কিত ঘটনা ও বিরোধীদের লাগাতার আক্রমণের মুখে তৃণমূল কংগ্রেসের একাংশ জনপ্রতিনিধির নীরবতা নিয়ে এবার কড়া মনোভাব নিল দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নবান্নে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ উগরে দেন। কেন দলের অনেক বিধায়ক সাংসদ বক্তা বিরোধীদের কটাক্ষের জবাবে সক্রিয় হচ্ছেন না? সূত্রের খবর, এবার এই নীরবদের তালিকাই তৈরি হচ্ছে। মনিটরিং করা হবে কে কোন হ্যান্ডেলে কখন কি বার্তা দিয়েছেন বা আদেও দিয়েছেন কিনা। তথ্যভিত্তিক পাল্টা উত্তর দিতে না পারা নেতা নেত্রীদের নাম পৌঁছে যাবে দলের শীর্ষ নেতৃত্বের কাছে। নির্দেশ স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে হবে। এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের ঘটনা। সুপ্রিম কোর্টের নির্দেশে সিদ্ধান্ত কার্যকর হয়েছে, আর তার জেরে রাজ্য জুড়ে প্রতিবাদ, বিক্ষোভ ও রাজনীতির তপ্ত পরিবেশ। রাজ্য সরকারের পক্ষ থেকে বেতন পোর্টাল চালু করে সহানুভূতির বার্তা দেওয়া হলেও বিরোধীরা এই ইস্যুতে তৃণমূলকে কোণঠাসা করতে মরিয়া। এই অবস্থায় তৃণমূল ভবন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেও বার্তা দেওয়া হয়েছে। সাংসদ, বিধায়ক ও এআইটিসি স্পেশাল নামে বিশেষ গ্রুপে দলীয় বক্তব্য ছড়িয়ে দিতে বলা হয়েছে। দলীয় সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলে, এখন সোশ্যাল মিডিয়া অত্যন্ত প্রাসঙ্গিক। সকলকে এই পরিসর সম্পর্কে সচেতন থাকতে হবে।
তৃণমূল যে আগামী দিনে প্রতিটি নেতাকে সোশ্যাল মিডিয়ায় সেনা হিসাবে দেখতে চায় তা এখন স্পষ্ট। দলীয় শৃঙ্খলার প্রশ্নে এবার আর ছাড় নয়। দাদাগিরি মস্তানি নয়, তৃণমূল দল তৈরি হয়েছে মানুষের সেবা করার জন্য। এসব করলে তৃণমূলের দরজা চিরকালের মতো বন্ধ। মহিলাদের কটূক্তি করাকে কেন্দ্র করে বোমাবাজি, গুলিকাণ্ডে এভাবে সমাজ বিরোধীদের সতর্ক করলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। দিগরা উত্তরপাড়া এলাকায় গ্রামবাসীদের ভরসা জোগাতে একটি সভা করেন তিনি। সেখানে তিনি গ্রামবাসীদের আশ্বাস দিয়ে জানান, গ্রামের শান্তি ও উন্নয়নের জন্য কমিটি তৈরি করে দেওয়া হবে। ঘটনার সূত্রপাত গত রবিবার। মদ্যপ অবস্থায় গ্রামের মহিলাদের কটূক্তি করাকে কেন্দ্র করে ওই দিন মাঝরাতে গুলি বোমাবাজির ঘটনা ঘটে অশোকনগর থানার দিগরা মালিকবেড়িয়া পঞ্চায়েতের দিগরা উত্তরপাড়া এলাকায়। গুলিবিদ্ধ হন স্থানীয় এক যুবক। গ্রামের এক সরকারি পানীয় জল প্রকল্পের ঘর থেকে উদ্ধার হয়েছে 6টি তাজা বোমা। তাতে নাম জড়ায় স্থানীয় তৃণমূল নেতা সৈয়দ বসিরউদ্দিনের। তার বাড়ি থেকে গুলিকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তৃণমূল নেতা সহ 5 জন গ্রেপ্তারও হয়েছে। আতঙ্কের এই পরিস্থিতিতে গ্রামবাসীদের ভরসা জোগাতে বুধবার রাতে সেখানে সভা করেন স্থানীয় তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। গুলিকাণ্ডে নিজের দলের নেতা গ্রেপ্তার হওয়া নিয়ে সমাজবিরোধীদের সতর্ক করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল গড়েছেন মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দেওয়ার জন্য, দাদাগিরি মস্তানি করার জন্য নয়। মুখ্যমন্ত্রী কখনো অন্যায়কে প্রশ্রয় দেন না। যে বা যারা দাদাগিরি করবে তাদের জন্য তৃণমূলের দরজা চিরকালের জন্য বন্ধ। নারায়ণ গোস্বামীর আরও বক্তব্য, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, পুলিশ যথেষ্ট তৎপর। ঘটনার পরে অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে। গ্রামের শান্তি ও উন্নয়নের জন্য কমিটি তৈরি করে দেওয়া হবে। উল্লেখ্য, বোমাবাজি ও শুটআউটের ঘটনায় তৃণমূল নেতার নাম জড়ানো নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। এমন আবহে বিধায়কের এই কড়া বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন মেয়ে। যুবক আবার ভিন্ন জাতের। তারপরে মেয়েকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনার পর খুন করে দেহ পরিত্যক্ত বাথরুমে লুকিয়ে রাখার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সাক্ষী সিং। 25 বছর বয়সী যুবতী মার্চ মাসের শুরুর দিকে বাড়ি থেকে পালিয়ে দিল্লিতে থাকা প্রেমিকের কাছে চলে যান। জানিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ হন তার বাবা মুকেশ সিং। পরে তাকে ফিরিয়ে আনাও হয়। বৃহস্পতিবার দেহ উদ্ধার হয়। মৃতার মামা বিপিন কুমার জানিয়েছেন, সাক্ষী মার্চ মাসের 4 তারিখ বাড়ি থেকে পালিয়ে দিল্লিতে ওর প্রেমিকের কাছে চলে যায়। ছেলেটি অন্য জাতের। সাক্ষী ওর প্রেমিকের বাড়িতেই থাকছিল। ওরা একসঙ্গে কলেজে পড়তো। সেখানেই দুজনের পরিচয়। আরও জানা গিয়েছে, দিন কয়েক আগে মুকেশ সিং সাক্ষীকে আনতে দিল্লিতে যান। তাকে বুঝিয়ে বাড়িতেও নিয়ে আসেন। তখন কে জানতো বাবার বিরুদ্ধেই মেয়েকে খুনের অভিযোগ উঠবে। এদিকে মেয়েকে খুঁজে না পেয়ে খোঁজ শুরু করেন সাক্ষীর মা। অভিযুক্ত জানায়, মেয়ে আবার পালিয়ে গিয়েছে, কিন্তু কথাবার্তায় অসঙ্গতি থাকায় সন্দেহ হয় তার। পুলিশে অভিযোগ করেন মৃতার মা। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। সেই সময় সাক্ষীর বাড়ি থেকেই পচা গন্ধ পান তদন্তকারীরা। পরিত্যক্ত বাথরুম খুলতেই যুবতীর দেহ উদ্ধার হয়। তারপরে মৃতার বাবাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের দাবি, ধৃত খুনের কথা স্বীকার করেছে। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। আবার বাংলায় গণধর্ষণের শিকার যুবতী বলে অভিযোগ। এবার বাড়িতে পৌঁছে দেওয়ার টোপ দিয়ে ওই যুবতীকে রিসর্টে নিয়ে যায় পূর্ব পরিচিত কয়েকজন যুবক। তারপর ওই রিসর্টে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর পুলিশের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি অভিযুক্তদের। বসিরহাট থানা এলাকার হাসনাবাদে এই ঘটনা প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে। ওই যুবকরা কারা সেটা জানতে চাওয়া হয় নির্যাতিতার কাছে। পরিচিত হলেও নাম জানেন না নির্যাতিতা। তবে পুলিশকে যে বয়ান তিনি দিয়েছেন তার ভিত্তিতে তল্লাশি শুরু হয়েছে। এদিকে বসিরহাট থানা এলাকায় বাড়ি ওই নির্যাতিতা যুবতীর। অভিযোগ, বুধবার দুপুরে টাকা তোলার প্রয়োজনে বাড়ি থেকে ব্যাংকে যান তিনি। এরপর ব্যাংকের কাজ মিটিয়ে বাড়ি ফেরার পথে পাশের গ্রামের পরিচিত এক যুবক তার সামনে গাড়ি নিয়ে আসে। নির্যাতিতার দাবি, তখন তাকে বলা হয় গাড়িতে উঠে পড়তে, বাড়িতে নামিয়ে দেওয়া হবে। পরিচিত দেখে ওই গাড়িতে উঠে পড়েন যুবতী। ওই গাড়িতে চালক সহ মোট 3 জন উপস্থিত ছিল। তখন ব্যাংকের কাজে হাসনাবাদ গিয়েছিলেন ওই নির্যাতিতা। যে যুবককে ওই নির্যাতিতা চিনতেন তার নাম পুলিশকে জানিয়েছেন। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার বয়ান অনুযায়ী ওই পরিচিত যুবকের নাম রমজান মোল্লা। রমজান তাকে বাড়ি পৌঁছে দেওয়ার টোপ দেয়।
ওই গাড়িতে থাকা অন্যান্যদের মধ্যে একজন আবার রমজানের জামাইবাবু। রমজানরা ওই গাড়িতে করে তাকে একটি রিসর্টে নিয়ে যায়, আর সেখানে 3 যুবক মিলে গণধর্ষণ করে তাকে। তবে বাড়ি কিছু দূর এগোবার পর অন্য রাস্তা দিয়ে চলতে শুরু করলে যুবতী বিপদ বুঝে চিৎকার শুরু করে। কিন্তু গ্রীষ্মের দুপুর, রাস্তাঘাট ফাঁকা থাকায় ও গাড়ির সব কাজ বন্ধ থাকায় পথ চলতি মানুষ কিছুই বুঝতে পারেনি। এছাড়া নির্যাতিতার বয়ান অনুযায়ী দফায় দফায় ধর্ষণ করার ঘটনা ভিডিও রেকর্ড করা হয়। কাউকে কোনো কথা জানালে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকিও দেওয়া হয়। কিন্তু অত্যন্ত যন্ত্রণা নিয়ে সাহস করে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে, তবে অভিযুক্তরা এখনও পলাতক। নয়া ওয়াকফ আইন নিয়ে উত্তাল দেশের বিভিন্ন প্রান্ত। কিছুদিন আগেই মুর্শিদাবাদের জঙ্গিপুরে সেই আইন প্রত্যাহারের দাবিতে কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় পরিস্থিতি। এবার সেই রেশ পৌঁছল কলকাতায়। বৃহস্পতিবার মৌলালির কাছে রামলীলা ময়দানের এক ধর্মীয় সংগঠনের ডাকে সমাবেশ ঘিরে ফের চর্চা তুঙ্গে। এই কর্মসূচির সময় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় এক বাস চালক একটি গেরুয়া পতাকা খুলে নিচ্ছেন। পাশে দাঁড়িয়ে রয়েছে কলকাতা পুলিশ। এই ভিডিও শেয়ার করে তীব্র প্রতিক্রিয়া দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটারে তিনি লেখেন, স্বামী বিবেকানন্দের জন্মস্থান কলকাতায় এমন চমকে দেওয়া ছবি, গেরুয়া পতাকা, যা সাহস, ত্যাগ, বীরত্বের প্রতীক, যা জোর করে খুলে নিচ্ছে উগ্রপন্থীরা, আর পুলিশ নির্বিকারে দাঁড়িয়ে। একই ভিডিও শেয়ার করে প্রশ্ন তোলেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। গেরুয়া পতাকা খুলানোর কারণ কি? কলকাতা পুলিশ উত্তর দেবে তো? বিজেপির অভিযোগ, নয়া ওয়াকফ আইনের বিরোধিতার আড়ালে গেরুয়া পতাকার প্রতি অবমাননা করা হচ্ছে। তাদের প্রতি এটি উদ্দেশ্য প্রণোদিত এবং বাংলার সংস্কৃতি আত্মমর্যাদার বিরুদ্ধে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক অনুষ্ঠানে বলেন, অন্যের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার আমারও নেই। সংখ্যালঘুদের সম্পত্তি সুরক্ষিত থাকবে যতদিন দিদি আছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনৈতিক উত্তাপ ফের চরমে পৌঁছেছে। গেরুয়া বনাম সবুজ রাজনীতির সংঘাতের কেন্দ্রে উঠে এসেছে এবার ওয়াকফ আইন এবং ধর্মীয় সংবেদনশীলতা। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন। চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। বুধবার কসবায় ডিআই অফিসে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামল বিজেপি। কলকাতার লালবাজারে প্রধান ফটকের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়ক ও কর্মীরা। রাস্তায় এসে এমনকি শুয়ে পড়ে প্রতিবাদ জানাতে দেখা যায় তাদের। পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে, এই স্লোগানে গর্জে উঠল গোটা এলাকা। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে বিজেপি বিধায়কদের জোর করে সরিয়ে দেয় পুলিশ। তাদের টেনে হিচড়ে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় হেয়ার স্ট্রিট থানার দিকে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ওই মার্কশিট লুকিয়ে রেখেছেন, তালিকা প্রকাশ করতে পারছেন না, চাকরি চুরি করেছেন, এখন যোগ্য প্রার্থীদের লাঠি পেটা পড়ছেন, তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হোক। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, এটা শিক্ষক পেটানো নয়, সন্ত্রাসবাদীদের উপর হামলার মতো লাগছে। পুলিশ মন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ জরুরি। তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল নেতাদের খুঁজে পাওয়া যায় না, অথচ নিরীহ শিক্ষকদের পেটানো হচ্ছে। মমতা আসল চোর, পার্থ মানিক নয়। বিক্ষোভ চলাকালীন বিজেপির দাবি ছিল, যেভাবে শিক্ষকদের উপর অত্যাচার করা হয়েছে তেমনভাবে তৃণমূল নেতাদেরও জবাবদিহি করতে হবে। রাজ্য জুড়ে গণ আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা। ঘটনাকে কেন্দ্র করে গোটা লালবাজার চত্বরে তৈরি হয় উত্তেজনা। পুলিশ ও বিজেপি মুখোমুখি হয়ে ওঠে রাজনৈতিক রণক্ষেত্রে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।